কাহিনীর শুরুতে আমরা দেখতে পাই উত্তরপ্রদেশের একটি ছোট গ্রামের এই গল্প। এই গ্রামে মেয়ের জন্ম কোনো অভিশাপের চেয়ে কম মনে করা হয় না। গ্রামটি খুব বেশি বড় নয়, বেশিরভাগ মানুষ চৌধুরী আজম সিং এর ইট ভাটায় শ্রমিকের কাজ করে পেট চালায়। সেই ভাটাতেই ধনোয়া নামের একজন লোকও কাজ করে। বয়স প্রায় ৪৫ বছর, অবিবাহিত এবং একা। বিয়ের আশা সে অনেক আগেই ছেড়ে দিয়েছিল। তার বিশ্বাস ছিল যে সে সারা জীবন কুমারী থেকে যাবে। কিন্তু একদিন গ্রামের পুরোহিত তার জন্য একটি মেয়ে খোঁজে আনে। সেই মেয়েটির নাম ভাবরি। বয়স প্রায় ২১-২২ বছর। গ্রামের লোকেরা বলে সে খুবই অপয়া। কারণটাও অদ্ভুত। এ পর্যন্ত তার ৩ বার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু প্রতিবারই বর মৃত্যুর মুখে চলে যায়। একজনের মৃত্যু তো মণ্ডপেই হয়ে গিয়েছিল। দ্বিতীয় সম্পর্ক কখনো শেষ পর্যন্ত পৌঁছতেই পারেনি, এবং তৃতীয়টি ছিল সবচেয়ে কষ্টদায়ক। বিয়ের দিনই বর ঘোড়া থেকে পড়ে মারা যায়। ভাবরির বিয়েতে আসা ৫ জন বিশেষ মানুষ গল্পের আসল স্তর খুলে দেয়। প্রথম জন হলো চৌধুরী আজম সিং, গ্রামের সবচেয়ে বড় জমিদার এবং কর্মসংস্থানদাতা। দ্বিতীয় জন হলো তার ম্যানেজার সৌরভ, যে আগে শ্রমিক ছিল কিন্তু এখন চৌধুরীর বিশেষ গুন্ডা হয়ে গেছে। শ্রমিকদের কাছ থেকে চাঁদা আদায় করা এবং তাদের উপর দাদাগিরি দেখানোই তার কাজ। আর তৃতীয় জন হলো গ্রামের পণ্ডিত, ধর্মের নামে ভণ্ডামি করা, টাকার জন্য তন্ত্রমন্ত্রের নাটক সাজানো এবং নারীদের সম্মান লুটে নেওয়াই তার আসল চরিত্র। চতুর্থ জন হলো গ্রামের দোকানদার, যে ধার তো দেয় কিন্তু বদলে নারীদের শরীরের দিকে খারাপ নজর দেয়। আর পঞ্চম জন সবচেয়ে ভয়ঙ্কর, গ্রামের ডাক্তার, যাকে মানুষ ভগবানের রূপ মনে করে, কিন্তু আসলে সে মানবতার সবচেয়ে বড় কসাই। ভাবরির বিয়েতে চৌধুরীর ২ ছোট ভাই দয়া এবং গোপালও উপস্থিত ছিল। দুজনেই তাদের বড় ভাইয়ের উপর রাগ ঝাড়ছিল যে কিভাবে ধনোয়ার বিয়ে এত তরুণী এবং সুন্দরী মেয়ের সঙ্গে হতে দিল। এই দুজন গ্রামের বখাটে বদমাশ। গ্রামে হয়তো এমন কোনো মেয়ে বাকি নেই যার উপর তাদের নোংরা নজর পড়েনি। বিয়ের দিন যখন পুরো গ্রাম দাওয়াতে মেতেছিল, সেই রাতেই চৌধুরীর ২ ভাই এমন কাজ করলো যা কেউ কল্পনাও করেনি। তারা গ্রামের এক মানসিকভাবে বিকারগ্রস্ত মেয়ে বসন্তীকে ভুলিয়ে ভালিয়ে জঙ্গলে নিয়ে গেল এবং পাশবিকতার সব সীমা অতিক্রম করলো। তারপর এই ভয়ে যে সে যদি কাউকে সত্যি বলে দেয়, তারা তাকে নির্মমভাবে হত্যা করে লাশ নদীতে ফেলে দেয়। তাদের মনে হয়েছিল এই ঘটনাও আগের মতো চাপা পড়ে যাবে, কিন্তু এবার বিষয়টি শুধু কুকর্মের মধ্যে সীমাবদ্ধ ছিল না, এটি ছিল হত্যাও। গ্রামের মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল এবং পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে চৌধুরীর পুরনো শত্রুতার কথাও সবাই জানত। পরের দিন যখন চৌধুরী তার ভাইদের অনুশোচনা করাতে মন্দিরে নিয়ে গেল, তখনই ইন্সপেক্টর সেখানে হানা দেয়। পুরো গ্রামের সামনে এসে চৌধুরীর ভাইদের ধরে ফেলে, এবং যখন চৌধুরী বাধা দিতে এলো, তখন ইন্সপেক্টর রাগে তার গালে এমন চড় মারে যে পুরো মন্দির কেঁপে ওঠে। ইন্সপেক্টর গর্জে উঠে বলে, ক্ষমতা থাকলে তোমার ভাইদের জামিন করিয়ে নিও, কিন্তু